হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা জেনেছিলাম গুগল শিটে কিভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি এবং ফরম্যাটিং করতে পারি। সো সেই ফরম্যাটিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটটাকে ফরম্যাটিং করা। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা ডেটকে নিজেদের ইচ্ছা মতো করে ফরম্যাটিং করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি। আমরা এই অংশটাতে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ডেট অফ বার্থ দেওয়া আছে। এই ডেট অফ বার্থটাকে আমরা চাইলে ডেট এন্ড টাইমের অন্য কোনো ফরম্যাটিং এ ফরম্যাট করতে পারি। এর জন্য সর্বপ্রথম আমি ডেটগুলোকে সিলেকশন করে নিচ্ছি, অথবা আমি চাইলে সম্পূর্ণ কলামটাকেও এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এরপর আমরা এখান থেকে চলে আসবো ফরম্যাট, ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটিং। একটু নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ডেটের ফরম্যাট দেখাচ্ছে, টাইমের ফরম্যাট দেখাচ্ছে, ডেট টাইমের ফরম্যাট দেখাচ্ছে। এইভাবে আমাদের কাছে বেশ কিছু ডেটের ফরম্যাট দেওয়া আছে। আরো নিচের দিকে যদি দেখি এখানের মধ্যে আমাদেরকে আরো কিছু ফরম্যাট দেখাচ্ছে। আরো একটু যদি নিচের দিকে নামি তাহলে আমরা এখানে দেখতে পাই কাস্টম ডেট এন্ড টাইম। সো আমরা ডেটটাকে নিজেদের মতো করে ফরম্যাট করার জন্য অবশ্যই কাস্টম ডেট এন্ড টাইমে যেতে হবে। এখানে আসার পরে এখানে আমাকে অলরেডি অনেকগুলো তারা প্রিসেট এখানে দেখাচ্ছে। যে কোনো একটা প্রিসেট আমি চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারি। আমি যদি চাই সরাসরি এটা বাছাই করার জন্য অ্যাপ্লাই করে দিলে সাথে সাথে সেই ফরম্যাটেই আমার এখানে ডেটটা চলে আসবে। আমি চাইলে এখান থেকে সেটাকে আরো বড় করে দিতে পারি ডাবল ক্লিক করে। প্রয়োজন মতোই সে তার মতো করে এটা বড় হয়ে গিয়েছে। এখন যদি আমি আবারও সিলেকশন করি এখান থেকে ফরম্যাট, নাম্বার, এখান থেকে কাস্টম ডেট এন্ড টাইম, এখানে চলে আসার পর আমি চাইলে এখান থেকে সরাসরি এই ফরম্যাটেও নিয়ে আসতে পারি। অ্যাপ্লাই দিয়ে দিলাম, সাথে সাথে সেই ফরম্যাটে অ্যাপ্লাই হয়ে গেল। এছাড়াও আমরা যদি চাই নিজেদের মতো করে নাম্বার ফরম্যাটটা হতে, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। ধরেন আমি এখান থেকে সম্পূর্ণ জিনিসটাই কেটে দিচ্ছি। আমি এখানে চাচ্ছি সর্বপ্রথম ডে আসুক, তাহলে এখান থেকে অবশ্যই আমি ডেটাকে সিলেক্ট করে দেব। ডে দেওয়ার পরে এই পর্যায়ে আমার এখানে স্পেস থাকতে পারে, আমার এখানে স্ল্যাশ থাকতে পারে, আমার এখানে হাইফেন থাকতে পারে। আমি যেটা দিতে চাই আমি সেইটাই এখানে অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি এই পর্যায়ে এখানে হাইফেন দিতে চাচ্ছি। এরপরে এখান থেকে আমি চাচ্ছি মান্থ, এরপরে ধরেন আমি আবারও হাইফেন দিব। এরপর ধরেন আমি এখানে চাচ্ছি ইয়ার। বাস হয়ে গেল। বাট এই যে ডে গুলো এটা কিভাবে শো করবে, আমি চাচ্ছি 05 আকারে শো করুক, মান্থটা 08 আকারে শো করুক এবং ইয়ারটা 30 আকারে শো করুক। অ্যাপ্লাই দিয়ে দিলাম, সাথে সাথে দেখেন এইভাবে এই জিনিসটা ফরম্যাট হলো। আমি যদি চাই আবার এটাকে চেঞ্জ করতে পারি। এখানে এসে আমি ধরেন আবার সম্পূর্ণ জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি, একেবারে ক্লিয়ার করে দিলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে সর্বপ্রথম ডে হবে, তবে সেটা অবশ্যই 05 এরকম আকারে। এরপর একটা স্পেস হবে এখানে। এরপর আমি দিব মান্থ, মান্থের নামটা অবশ্যই হবে মাসের শর্ট নেম আকারে। এরপর এখানে হবে আরেকটা স্পেস। এরপর আমি চাচ্ছি এখানে ইয়ার হবে, তবে ইয়ারটা অবশ্যই 1930 এই অপশনের মতো করেই হবে। এবার আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। সাথে সাথে দেখেন আমার ডেটের ফরম্যাটটা আমার ইচ্ছা মতো নিজের মতো করে হয়ে গেল। এবার আমরা যদি চাই, অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হবে ডেট অফ বার্থের পাশে ধরেন আমি জাস্ট এখানে লিখতেছি মান্থ। এটা মেইনলি আমাদের হিসাব যখন আমরা করি, বিভিন্ন রকম হিসাব যখন রাখতে চাই তখন আমাদের এরকম ব্যবহার হয়। সো আমি যদি এই সেলটাই বা এই ডেটটা আসলে কোন মাসের বা কোন মাস সেটা যদি আমি এখানে বের করতে চাই, এটা আসলে অনেক ধরনের ফাংশন দিয়ে বের করা যায়। তবে আমরা সেটা না করে আমি সরাসরি ইকুয়াল দিয়ে এই সেলটাকে দেখিয়ে দিতে পারি। তাহলে দেখেন এই সেলটাতে যা থাকবে এই সেলটাতেও তাই থাকবে, সেটাই বুঝাই। ইকুয়াল দিয়ে কোন সেলের নাম্বার দেওয়া মানে সেই সেলটারই সরাসরি ডুপ্লিকেট অংশ এখানে বসে যাবে, এটাই বুঝাই। সো আমরা এখন এখানের মধ্যে মাসটাকে আনার জন্য আমি জাস্ট এই ডেটের যে ফরম্যাটটা আছে এটা পরিবর্তন করে দিব। সেক্ষেত্রে আমরা ডেট ফরম্যাট, ফরম্যাট থেকে নাম্বার, সেখান থেকে আমরা সরাসরি চলে যেতে পারি কাস্টম ডেট এন্ড টাইম। এখান থেকে দেখেন আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, কোনো কিছুই রাখবো না। শুধুমাত্র আমি এখানে মান্থের নাম রাখবো এবং সেটা থাকবে আমার ফুল নেম। এবার আমি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে দেখেন আমার কিন্তু শুধুমাত্র মাসটা দেখাচ্ছে সম্পূর্ণভাবে। এবার আমি যদি কোনো কারণে এখানের মধ্যে আমি দিলাম ধরেন 25 সেপ্টেম্বর 1998 এবং আমি যদি এখান থেকে ফর্মুলাটা টেনে দিই তাহলে দেখেন সরাসরি আমার
নামটা চলে আসে। আমি যদি এখানের মধ্যে ফর্মুলাটা আরো অনেক দূর পর্যন্ত টেনে রাখি, দেখেন আমার এখানের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ফাঁকা দেখাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে ফরম্যাটের জন্য পুরোটাকে একটু টেনে দিচ্ছি যাতে আমার ফরম্যাটটা চলে আসে। এবার আমি ডিলিট বাটনে প্রেস করে ডাটাগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে আউটলাইনটাকে একটু ঠিক করে দিই, কারণ আউটলাইনটা অনেক মোটা দেখাচ্ছে। আমি এখান থেকে ব্ল্যাক আউটলাইন দিয়ে চিকন করে অল বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখেন আমি যদি এখানে দিলাম 25 AUG 2000, তাহলে সাথে সাথে আগস্ট মাস চলে আসলো। আমি এখানে দিলাম 15 সেপ্টেম্বর 1985, সাথে সাথে দেখেন সেই ডেটটা চলে আসলো। আবার আমরা কিন্তু চাইলে এই মাসের সাথে ইয়ারটাও সংযুক্ত করে দিতে পারে। সো ফরম্যাট থেকে আবার নাম্বার থেকে কাস্টম ডেট এন্ড টাইম। এখান থেকে আমি এখন সংযুক্ত করে দিতে পারি ইয়ার, তবে ইয়ারের ক্ষেত্রে আমি হাফ দেব এবং মান্থের ক্ষেত্রে আমি হাফ দেব না, মান্থের ক্ষেত্রে ফুল দিই। সো মান্থের ক্ষেত্রে ফুল দিলাম, কিন্তু এখানে দেখেন কোনো কিন্তু স্পেস দেখাচ্ছে না। সো আমরা এখানে আসলে স্পেস দিতে ভুলে গিয়েছিলাম, আমরা এখানে এসে একটা স্পেস অ্যাড করে দিই। এই যে একটা স্পেস অ্যাড করে দিলাম। ওকে, এখন দেখেন খুব সুন্দরভাবে আমাকে মান্থ এবং তার পাশে ইয়ারটা শো করছে। এছাড়াও আমরা যদি ডেটের ক্ষেত্রে আসি, ডেটটাকে আমরা চাইলে আরেকটু মডিফাই করতে পারি বা আরেকটু সুন্দরভাবে শো করতে পারি। আজকে আমরা ডাটা ভ্যালিডেশন দিয়ে ডেটের ফরম্যাটিংটা আরেকটু ডাইনামিক ভাবে করার ট্রাই করব। সো সেটার জন্য আমি আগে সম্পূর্ণ কলামটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে ডাটা থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আসার পর আমরা এখানে দিব অ্যাড রুল। এখন রুলটা আমার কোথায় থেকে কতটুকুতে অ্যাপ্লাই হবে সেই রেঞ্জটা আমি এখান থেকে একটু পরিবর্তন করে দিচ্ছি। সেটা আমি দিয়ে দিচ্ছি D4 থেকে। D4 মানে হচ্ছে এই সেলের নাম্বার, এই সেলটার নাম্বার হচ্ছে D4, অর্থাৎ ডি কলামের 4 নাম্বার রোতে দেখা যাচ্ছে সেটাকে। এই জন্য আমি দিলাম D4 থেকে 1000 পর্যন্ত। এরপর এখান থেকে ক্রাইটেরিয়া হিসাবে আমি এখানে দিয়ে দিব ইজ ভ্যালিড ডেট। এই যে এখানে দেখা যাচ্ছে ইজ ভ্যালিড ডেট, ওকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ডান বাটনে প্রেস করে দিব, এটাকে আমি ক্রস করে দিলাম। বাস এতটুকুতেই আমার ডেটের খুব ডাইনামিক একটা ফরম্যাট দেখা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না, তাই তো? ওকে, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করি। এই যে দেখেন খুব সুন্দরভাবে আপনার কাছে ক্যালেন্ডার শো করছে। যেখানেই ক্লিক করবেন সেই ডেটটা অটোমেটিক বসে যাচ্ছে। আবার আপনি এখানে আসেন, এখন আর আপনাকে টাইপ করতে হবে না, ডাবল ক্লিক করুন, সাথে সাথে আপনি এখান থেকে যে কোনো মাসের যে কোনো ডেটে জাস্ট ক্লিক করবেন, সেই ডেটটাই বসে যাবে। এছাড়াও আপনি যদি চান এখান থেকে অনেক আগের কোনো ডেট বসাইতে, সেটাও কিন্তু আপনি সরাসরি এখান থেকে বসাইতে পারবেন। এই যে যেখানে ডেটটাই দিবেন সেখানেটা আপনি খুব ইজিলি বসাইতে পারেন। জাস্ট ডাবল ক্লিক এবং যে ডেট বসাইতে চান সেই ডেটটা আপনি এখানে বসাই দেন নিজের ইচ্ছা মতো। সো এই হচ্ছে ডেট ফরম্যাটিং এর আদ্যপ্রান্ত। সবাই অবশ্যই জিনিসগুলো বাসায় নিজে প্র্যাকটিস করবেন, কারণ নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে এক্সেল কিংবা গুগল শিট এগুলোর কোনো কিছু কিন্তু আসলে মাথায় থাকে না। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।